জলপাইগুড়ির অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ি জেলা স্কুলে ইতিহাস শিক্ষকের অভাবে চরম সমস্যার মুখে পড়েছে ছাত্রছাত্রীরা। অভিযোগ, বর্তমানে স্কুলে কোনো স্থায়ী ইতিহাস শিক্ষক না থাকায় নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস ব্যাহত হচ্ছে। পড়ুয়াদের দাবি, ইতিহাসের নির্ধারিত পিরিয়ডে কখনো অন্য বিষয় পড়ানো হচ্ছে, আবার অনেক সময় ক্লাসই হচ্ছে না। এর ফলে বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পড়াশোনায় পিছিয়ে পড়ছে। আরও অভিযোগ উঠেছে যে রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীদের ইতিহাসের পরিবর্তে অন্য বিষয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অথচ ইতিমধ্যে প্রায় 3 মাস ধরে ইতিহাস পড়ানো হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম সেমিস্টার পরীক্ষা থাকায় হঠাৎ বিষয় পরিবর্তন তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিন অভিভাবক সূর্যকমল বণিক কি বলছেন শুনুন। তো কি জন্য কোথায় এসেছিলেন? অ্যাকচুয়ালি আমরা আমাদের ছেলেরা যারা আমাদের গার্জেন যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকেরই ছেলেমেয়েরা এই স্কুলে ভর্তি হয়েছে। জেলা স্কুলে ভর্তি হওয়ার কারণ একটা গর্বের ব্যাপার। কোন ক্লাসে? সব 11-এ ভর্তি, মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয়েছে এবং এই 11-এ ভর্তি হওয়ার পরে ওরা 3 মাস ক্লাস করেছে, কিন্তু উইদাউট এনি টিচার, মানে হিস্ট্রি টিচার। প্রত্যেকে হিস্ট্রি নিয়ে পড়ছে। এবার 3 মাস পরে এখানে আসার পর আমরা জানতে পারলাম যে স্কুলে হিস্ট্রি টিচার জানি না, কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি 2 মাস আগে 2জন টিচার এখানে ছিল, তারা বোধহয় ট্রান্সফার হয়ে গেছে। কী কারণে হয়েছে জানি না। তাহলে এই যে ছেলেগুলো 3 মাস ধরে স্কুলে পড়াশোনা করলো, বিভিন্ন বইপত্র বিভিন্ন জায়গায় এরা যেখানে এখানে পড়ে সেখানে পড়লো, পড়ার পরে আজকে দেখা যাচ্ছে যে এদেরকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা অন্য সাবজেক্ট নাও। তাহলে এটা কি সম্ভব? এমনিতেই একটা আর্টস সাবজেক্টটা খুব কঠিন। এখন হিস্ট্রি নিয়েছে ওরা সেটা পারবে বলেই নিয়েছে। এখন যদি ওদের বলা হয় ইকোনমিক্স নাও বা অন্য কিছু নাও, তাহলে ওদের পক্ষে খুবই কঠিন। 3 মাস, আর মাত্র 1 মাস বা 1.5 মাস পরে বোধহয় ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তাহলে এর মধ্যে ওরা কী করে প্রস্তুতি নেবে? তো এই বিষয় নিয়ে আমরা প্রথমে স্কুলকে একটা ডেপুটেশন, মানে ভার্বালি ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি যে আমরা গার্জেনদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সাথে যে আপনি এটা ব্যবস্থা নিন। এবং আমরা যৌথভাবে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। সেখান থেকে ডিএমকে জানানো হয়েছে। ডিএমের সাথে আমরা কথা বলেছি বাই ফোন, এবং তিনি আমাকে জানিয়েছেন যে উনি ডিপার্টমেন্টকে জানিয়েছেন। আর তারপরে আমরা ডিআই সাহেবের সাথেও দেখা করেছি। ডিআই সাহেব বলেছেন যে যদি জেলা স্কুল থেকে কোনো লেটার ইস্যু করে তাহলে ওনারাও ডেপুটেশন একজনকে দিতে পারে। তো এই হচ্ছে পরিস্থিতি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে বলতেই হেডমাস্টার মশাইকে আমি ফোন করেছিলাম এবং অন্যান্য গার্জিয়ানরাও ফোন করেছিল, কেউ কারো ফোন ধরেনি। এখন আমাকে ফোন করলো এবং ফোন করার পর উনি বললো যে আমি অসুস্থ। তো উনিও মেল করেছে সব জায়গায়। তো আমি ওনাকে বললাম যে আপনি আসুন স্কুলের ডেভেলপমেন্টের জন্য, আমরা সব গার্জিয়ানরা আপনার সাথে হাত মিলিয়ে কাজ করব, কিন্তু এই ছেলেগুলোর এই বিপদের মধ্যে তাদের ফেলে না দিতে। তো এরকম আমরা বললাম। তো আমরা এখন কি আমরা ডিএমের কাছে যাবো কি যাবো না? ফর্ম ফিল আপটা বলছে উনি করে দেবেন। হ্যাঁ, মানে উনি দায়িত্ব সাবজেক্টেই করবে এবং উনি 2 দিন অপেক্ষা করার বলছে আর কি। আর 2জন টিচার অলরেডি এখানে পোস্টিংয়ের অর্ডার হয়ে আছে, একজন হিস্ট্রি আর একজন ম্যাথমেটিক্সের, কুচবিহার থেকে, আরেকটা কোথায় যেন বললো। তো এই দুটো, তাহলে এটা একটা ভালো খবর। একটা বিষয় আমি বলি, যেহেতু উনি ভার্বালি, পাশাপাশি আরও এক অভিভাবক কি বলতে চেয়েছেন শোনাবো। যে আমি 11-এর ফর্ম ফিল আপটা করাবোই, মানে যদি 25 তারিখে পার হয়ে যায়, কিন্তু 30 তারিখে উনি বলেছে 30 তারিখের মধ্যে করবে, কিন্তু আমাদের লিখিত লাগবে যে আমরা 30 তারিখের মধ্যে ওদের আমরা এই ফর্ম ফিল আপ করাবো। কি আপনাদের রেজিস্ট্রেশন হচ্ছে না? রেজিস্ট্রেশন হচ্ছে না, এই জন্যই কিন্তু আমরা আসছি। কিন্তু আমাদের একটা লিখিত মেল পাঠায় বা কোনো একটা এসে দেয়। ইতিহাসে কতজন ছাত্র আছে? বিদেশে ঠিক বলতে পারলাম না, তবে ম্যাক্সিমাম ছাত্র আছে, বহু ছাত্র আছে। তারা কিন্তু সকলেই চাইছে যে অন্য সাবজেক্টটা নেবে না। কিন্তু এটা কিন্তু যখন ফর্ম ফিল আপ করে, অর্থাৎ অ্যাডমিশন হয়, তখন কিন্তু বলেনি যে ইতিহাসে আমরা ছাত্র মাস্টার নেই বা নিব না। 3 মাস যেটা বলো উনি, 3 মাস হয়ে গেলো, অতিক্রান্ত হয়ে গেলো, তারপরেও যদি তারা এই অবস্থা করে, তাহলে ছেলেরা কী হবে? তাহলে ছেলেদের শিক্ষার যে মান, সেটা নিচু স্তরে চলে যাবে। আমার নাম বিজয় লোক। এই পরিস্থিতিতে মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে একজোট হয়ে ইতিহাস শিক্ষক নিয়োগের দাবিতে সরব হন অভিভাবক ও পড়ুয়ারা। তাদের বক্তব্য, আগে স্কুলে 2জন ইতিহাস শিক্ষক থাকলেও বদলির কারণে শূন্যতা তৈরি হয়েছে। দ্রুত শিক্ষক নিয়োগ না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।